আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। ডিম দিয়ে তো অনেকেই অনেক ধরনের রেসিপি খেয়েছেন, তবে আজকের রেসিপিটি একদম ভিন্ন ধরনের। যদি কখনো এরকম রেসিপি না খেয়ে থাকেন তাহলে ভিডিওটি আপনাদের জন্য। ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি লাইক দিয়ে দেখে নেবেন। প্রথমে আমি এখানে 5টা ডিম নিয়েছি। আপনারা চাইলে ডিমের পরিমাণ কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এটা কিন্তু পরিবারের সদস্য অনুযায়ী নির্ভর করে আপনি কতগুলো ডিম নেবেন। ডিমগুলো আমি একটা সাইডে রেখে দিলাম। এখন নিয়ে নিলাম কাচের বাটি। আপনারা চাইলে কাচের বাটির পরিবর্তে এখানে কাপ নিয়ে নিতে পারেন অথবা স্টিলের বাটি নিয়ে নিতে পারেন। বাটির মধ্যে এখন আমি দিয়ে দিব সামান্য পরিমাণের তেল। তেলগুলো ভালো করে ব্রাশ করে নিচ্ছি। একটা একটা করে ডিম বাটির মধ্যে ভেঙে নিচ্ছি। অবশ্যই এখানে খেয়াল রাখতে হবে ডিমের কুসুমগুলো যেন ভেঙে না যায়। এটা কিন্তু সাবধানে করে নিতে হবে। প্রথমে আমি 3টা বাটিতে ভেঙে নিলাম, আর 2টা বাটিতে আমি পরে ভেঙে নিব। এখন এরকম একটা স্ট্যানার নিয়েছি, আর এর মধ্যে আমি এক এক করে বাটি 3টা বসিয়ে দিচ্ছি। ডিম দিয়ে তো অনেক ধরনের রেসিপি খেয়েছি, এভাবে একদিন হলেও বাসায় ট্রাই করবেন, দেখবেন এর স্বাদ কখনো ভুলতে পারবেন না। একদম ইউনিক আর পারফেক্ট একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন চুলায় আমি একটা টপারে পরিমাণ মতো পানি বসিয়ে দিয়েছি, আর এখন স্টিনারটা চুলায় বসিয়ে দিলাম আর ঢাকনা দিয়ে যে ঢেকে দিয়েছি। এখন আমি চুলাটা হাই হিটে দিয়ে তারপর ডিমগুলো ভাপিয়ে নিচ্ছি। এই যে দেখুন ডিমগুলো ভাপানো হয়ে গিয়েছে। ডিমগুলো আমি নামিয়ে নিয়েছি, আর এই যে দেখুন পারফেক্টভাবে কিন্তু ভাপানো হয়ে গিয়েছে। সাদা অংশটা উপরে ঢেকে গিয়েছে কুসুমটা, সেটা আমি হাত দিয়ে সরিয়ে দিয়েছি যাতে করে দেখতে সুন্দর দেখা যায়। এজন্য আপনারা চাইলে কিন্তু এভাবেই রান্না করে নিতে পারেন, কোনো সমস্যা হবে না। হাতের কাছে যদি মাছ মাংস না থাকে তাহলে আমরা ডিম দিয়ে ঝটপট করে যে কোনো রেসিপি করে খেতে পারি। আমরা অনেক সময় ডিম ভর্তা করি বা ডিম ভুনা করি, আবার ডিমের পানি তেলানি করি, কিন্তু ডিম দিয়ে কখনো এভাবে খাওয়া হয়নি। আজকে আমি ট্রাই করেছি, আশা করেছি আপনাদের কাছেও ভালো লাগবে। আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে। এই যে আমি একটা চামচের সাহায্যে ডিমগুলো বাটি থেকে তুলে নিচ্ছি। অবশ্যই ঠান্ডা হওয়ার পরে তুলে নিতে হবে, তা না হলে কিন্তু ভেঙে যাবে। এদিকে খেয়াল রাখতে হবে। এক এক করে সবগুলো ছাড়িয়ে নিচ্ছি, আর এই যে একটা প্লেটে নিয়েছি। মাশাআল্লাহ সুন্দরভাবে উঠে এসেছে। আমার ডিমগুলো কিন্তু ভাঙেনি, আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। আমি এখানে 5টা ডিম নিয়েছি, আপনারা চাইলে কমিয়ে বাড়িয়ে নিয়ে রান্না করতে পারেন। তবে আমার মনে হয় এটা বেশি করে রান্না করাই ভালো, কারণ এটার স্বাদ কিন্তু অনেক ভালো হয়, আর একবার খেলে বারবার খেতে মন চাইবে। এখন প্লেটটা এক সাইডে রেখে দিব, চলে যাব চুলায়। চুলায় একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এর মধ্যে এখন দিয়ে দিলাম দারচিনি, এলাচ। এলাচগুলো আমি মাঝখানে থেতো করে দিয়েছি, এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে। দিয়ে দিলাম 2টা তেজপাতা। তেজপাতাগুলো আমি কেটে নিয়েছি, তেলের মধ্যে নেড়ে চেড়ে ভেজে নিলাম। আগে থেকে কিছু পেঁয়াজ আমি কুচি করে কেটে নিয়েছি, সেটার মধ্যে দিয়ে দিলাম। এই রান্নাটা করার সময় অবশ্যই পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন, এতে করে খেতে ভীষণ ভালো লাগবে। অনবরত নেড়ে চেড়ে আমি পেঁয়াজগুলো হালকা ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। চুলা আঁচটা মিডিয়াম রেখে আমি পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা রসুন বাটা, এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে। আপনারা চাইলে আদা রসুনটা স্কিপ করতে পারেন, অনেকে আবার ডিমের সাথে আদা রসুন খেতে পছন্দ করেন না। দিয়ে দিলাম পরিমাণ মতো লাল মরিচের গুঁড়া, ভাজা জিরা গুঁড়া, ভাজা ধনিয়া গুঁড়া। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি যেহেতু এখানে শুকনা মশলা দিয়েছি সেজন্য একটু পানি দিয়ে নিতে হবে, সেজন্য অল্প পরিমাণে পানি দিয়ে নিলাম, তা না হলে কিন্তু মশলাগুলো পুড়ে যাবে আর খেতে কিন্তু তিতা লাগবে।
এখন আমি নেড়েচেড়ে মশলাগুলো সবগুলো উপকরণের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে মশলাগুলো আমি ভালো করে কষিয়ে নিব। মশলাটা যত ভালোভাবে কষানো হবে রান্নার টেস্টটা কিন্তু ততটাই ভালো হবে। দেখুন এই যে পেঁয়াজগুলো কিন্তু গলে যায়নি, একটু নেড়েচেড়ে পেঁয়াজগুলো ভালো করে গলিয়ে নেব। আমি একটা টমেটো দিয়ে দিব এখানে, আর আমি টমেটোটা ডিপ ফ্রিজে সংরক্ষণ করেছিলাম, আর নামিয়েই আমি কেটে এর মধ্যে দিয়ে নিলাম। এতে করে টমেটোগুলো খুব তাড়াতাড়ি গলে যাবে। এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ সময় মশলাগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি। ফিরে আসলাম কিছুক্ষণ পরে। দেখুন এই যে মশলাগুলো সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমি এক এক করে সিদ্ধ করে রাখা ডিমগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। হাতের কাছে যখন মাছ মাংস না থাকে তখন আমরা চিন্তায় পড়ে যাই কি রান্না করি। চিন্তা না করে আপনারা বিভিন্ন আইটেমে ডিম রান্না করে খেতে পারেন। দেখতে যেমন সুন্দর দেখা যায়, খেতেও তেমন টেস্ট হয়। আমরা অনেকেই অনেকভাবে ডিম রান্না করি, তবে এভাবে রান্না করে দেখবেন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, আর খাওয়ার চেয়ে কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে। আমার মনে হয় যে এটা আমি না খেয়ে সাজিয়ে রাখি, এতটাই সুন্দর দেখা যায় আমার কাছে। আমি ডিমগুলো দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ সময় কষিয়ে নিয়েছি। এই যে আবারও ফিরে আসছি কিছুক্ষণ পরে। এই যে দেখুন আবার নেড়ে চেড়ে ভালো করে আমি মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে গিয়েছে, আর এখন রান্নাটা করে নেওয়ার জন্য আমি পানি দিয়ে নিচ্ছি। যেহেতু আমি ডিমগুলো সিদ্ধ করে নিয়েছি আর মশলাগুলো কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি, সেজন্য আমার এখানে কম পানি দিলেই রান্নাটা ডান হয়ে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করে নিব। এই যে দেখুন পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে গিয়েছে। এখন আমি কেটে রাখা ধনেপাতা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি, এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে। নেড়েচেড়ে ধনেপাতাগুলো ভালো করে মিশিয়ে দিচ্ছি। ভিডিওটি দেখছেন তবে লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, আর কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আমার সহজ রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে। রেসিপি ভালো লাগলে ভিডিওটি ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন, তাদেরকেও দেখার সুযোগ করে দিবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে রেখে দিবেন। আমি যে কোনো সময় ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। সময় সুযোগ বুঝে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখুন আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। আমি কিন্তু একদম ঝোল রাখিনি, মাখো মাখো করে নামিয়ে নিয়েছি, আর আপনারা চাইলে একটু ঝোল রাখতে পারেন। আমি অফ ক্যামেরায় কিছু কাঁচামরিচ এর মধ্যে অ্যাড করে দিয়েছিলাম, এতে করে সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতে আরও বেশি টেস্টি হয়। আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। আজ এ পর্যন্ত, আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার পরিবারের খেয়াল রাখবেন, আমার পরিবারের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।